অনেক অপেক্ষার পর আবার চলে এসেছি হ্যাপি পেট হাউসে। সবার প্রথম কি দেখছি? জার্মান শেফার্ড। জার্মান শেপার্ড। এর আগে দেখলেন ব্ল্যাক জার্মান শেপার্ড, এবার দেখছেন ব্ল্যাক আজকে সবই ব্ল্যাক ব্ল্যাক। ফলে সময় কিন্তু খুবই কম। দিদি দাম অনেকটাই কমিয়ে দিয়েছেন, প্রায় 5 থেকে 6,000 টাকার দাম উনি নিজেই কমিয়ে দিয়েছেন। সেই দিয়ে এবার কি দেখছি? জার্মান স্পিস। হ্যাঁ, জার্মান স্পিস। আরে বাহ। এবার দিদি ফাইনাল যেটা চলে আসবো সেটা হলো পুজো অফার। আপনি পুজো অফার কি রেখেছেন? মানে এবার আমরা দেখছি ব্ল্যাক জার্মান শেপার্ড। হ্যাঁ, ব্ল্যাক শেফার্ড দেখাচ্ছি। ছিলেন ডোবারম্যান। ডোবারম্যানও কি এরপরে বন্ধুরা পাবেন? হ্যাঁ, ডোবারম্যান কিন্তু মানে প্রায় 5 থেকে 7,000 টাকা দাম আপনি ডিসকাউন্ট করে দিচ্ছেন পুজো উপলক্ষে। বিড দেখতে পাবেন, অফার থাকছে ভাইফোঁটা পর্যন্ত। দামটা কিন্তু অনেকটাই কম, প্রতিটা বিডের প্রায়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পেট প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ। অনেক অপেক্ষার পর আবার চলে এসেছি হ্যাপি পেট হাউসে। আপনারা বহুদিন ধরে আমায় কমেন্ট করছেন, দাদা দিদির ভিডিও কবে আসবে। দেখে বুঝতে পারছেন দিদির বাড়িতে চলে এসেছি। আজকের ভিডিওতে দিদি কি কি ব্রিড দেখাচ্ছেন, তাদের প্রাইস কি এবং পুজো উপলক্ষে কি স্পেশাল অফার থাকছে, এর A to Z আজকের ভিডিওটিতে শেয়ার করব। এবং যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছেন তাদের জন্য কোথায় এটা কিভাবে আপনারা কালেক্ট করতে পারবেন, অ্যাড্রেস কি সেটাও থাকবে। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম দিদির সঙ্গে কথা বলে নেব। দিদি কেমন আছেন বলুন? ভালো আছি। আপনারা ভালো আছেন? একদম। বহুদিন ধরে মানুষ রিকোয়েস্ট করছে, দাদা দিদির ওখানে কবে যাবেন, কবে ভিডিও আসবে। আচ্ছা, মানে এই মনে হয় প্রথম অনেকটা গ্যাপ পড়ে গেল। হ্যাঁ, এবং বহু মানুষ অপেক্ষায় থাকেন যে আপনার চ্যানেল থেকে ডগ নেবেন। মানে এটা জেনেও খুব ভালো লাগলো আমার পার্সোনালি। মানে বহু কমেন্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন সাইডে বহু মানুষ। আমি কিছু কমেন্ট তুলে দেখিয়ে দিলাম, সব তো দেখানো সম্ভব নয়। বহু মানুষ কিন্তু অপেক্ষায় থাকেন দিদির থেকে ডগ নেওয়ার জন্য, আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে কিন্তু কোয়ালিটির জন্য। এবং যেহেতু দিদি কোয়ালিটি ডগ দেন সেই জন্য একটু দেরি হয়, জানেন, কারণ ডক্টর বললেই পাওয়া যায় না। আমার আরেকটা জিনিস হচ্ছে যে আমি বাইরে থেকে বাচ্চা আনাই না। একদম ঠিক। অন্যান্য অনেকে হয়তো মানে বাইরে থেকে বাচ্চা আনা, সেটা হ্যাঁ অ্যারেঞ্জ করে দিয়ে দিল, কিন্তু আমি অ্যারেঞ্জের চক্করে থাকি না। বুঝতে পেরেছি। যে কারণে বাচ্চা থাকলে তবেই ভিডিও আসে, না হলে ভিডিও আসে না। ওই জন্যই এতটা গ্যাপ পড়ে যায়। বুঝতে পেরেছেন? মানে আপনারা যদি এখান থেকে নিয়ে যান, যারা নিয়ে গেছেন তারা তো জানেন। আমি ছবি একবার দেখিয়ে দেবো, সারা করে কিন্তু যারা নিয়ে গেছেন হ্যাপি কাস্টমার তাদের ছবি দেয়া আছে। ফলে যেহেতু দিদি কোয়ালিটিটা মেনটেন করেন সেজন্য একটু দেরি হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আজকে আমরা ভিডিও শুট করছি দিদির অফিস ঘরে। এটা হলো দিদির অফিস ঘর। কারণ কি, এর আগে যত ভিডিও আপনারা দেখেছেন সবই দেখেছেন বাইরে। আজকে বাইরের অবস্থাটা দেখুন। এটা হলো বাইরের অবস্থা, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই কারণে আজকে আমরা পুরো শুটটা করছি কিন্তু ভিতরে। এটা হলো দিদির অফিস ঘর, যেটা একদম শুরুতে বললাম এই হলো হ্যাপি কাস্টমার লিস্ট। মানে একটা ফ্রেমে আসবে না, এটাতেই কিন্তু শেষ নয়। এদিকেও আছে, এদিকেও আছে, বাইরেও আছে। মানে বুঝতে পারছেন, মানে এতজন হ্যাপি কাস্টমার আছেন দিদির। সেই কারণে কিন্তু এত পরিমাণে কমেন্ট এসেছে দিদির ভিডিও কবে আসবে। তা চলুন এবার ডিটেলসে চলে যায়। দিদি সবার প্রথম কি দেখছি? জার্মান শেফার্ড। জার্মান শেপার্ড সবার প্রথম আপনারা দেখছেন জার্মান শেপার্ড। এদের এখন বয়স? এদের বয়স 42 দিন। 42 দিন। আচ্ছা দিদি, আপনি বলেছিলেন জার্মান শেপার্ড এবার দুটো কালারে আছে। হ্যাঁ, একটা আছে পুরো জেড ব্ল্যাকে। হ্যাঁ, একটা ফুল ব্ল্যাক দেখাবো। আচ্ছা, সেটাও 4টে। এবং এখন যেটা দেখাচ্ছি ওটা ব্ল্যাক ট্যান, এটাও কিন্তু 4টে। এটাও 4টে আছে। এটা ব্ল্যাক এবং ট্যান এর মধ্যে। হ্যাঁ, এটা ব্ল্যাক ট্যান। আর এরপরে 4টে যে আছে ওইগুলো জেড ব্ল্যাক। ওগুলো জেড ব্ল্যাক একদম। আচ্ছা, আপনারা বুঝতে পারলেন 4টে পাবেন নর্মাল কালারে যেটা আমরা পাই, আর 4টে একদম ব্ল্যাক কালারে পাবেন জার্মান শেপার্ড। এদের এখন বয়স 42 ডেজ। 42 দিন বয়স। এখানে দুটো মেল দুটো ফিমেল আছে এই কালারে না, ব্ল্যাক ট্যানের মধ্যে আছে 3টে মেল 1টি ফিমেল। আচ্ছা, ব্ল্যাক ট্যানের মধ্যে আছে কিন্তু। বুঝতে পেরেছি। আর জেড ব্ল্যাক এর মধ্যে আছে 2টি মেল 2টি ফিমেল। ওকে, বুঝতে পেরেছেন। 42 দিন বয়স। আচ্ছা, এদের কোডটা কি কোড আছে? এটা লং কোট আছে। লং কোডের বাচ্চা। ব্ল্যাক ট্যানটা কিন্তু লং কোট। আচ্ছা, আর জেড ব্ল্যাকটা পিওর ডাবল কোট। পিওর ডাবল কোট। বুঝতে পারছেন? এটা সামনে যেটা দেখছেন এটা লং কোট, এরপরে যেটা ব্ল্যাক দেখিয়ে দেবো ওটা ডাবল কোটের বাচ্চা। হ্যাঁ, ডাবল কোট আছে। খুব সুন্দর। দিদি একবার ফারটা দেখিয়ে দিন না। হ্যাঁ, এবার দেখুন ফার। এই যে দেখুন, দেখে বুঝতে পারছেন 42 দিন। এটা 42 দিনে আপনারা এই ফার দেখতে পাচ্ছেন।
তাহলে ফাইনালি যখন বড় হবে কি আউটকাম আসবে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন দারুণ সুন্দর, খুব সুন্দর। দিদি এরা কি এখন রেডি ফর গো, মানে এখন যদি মানুষ চান কি এখন নিয়ে যেতে পারবেন না কিছুদিন ওয়েট করতে হবে? না না, অলমোস্ট রেডি টু গো, মানে 90% রেডি টু গো, 10% কাজ বাকি আছে। মানে আর 2-4 দিন পর থেকেই আমি, আজকে 42 দিন তো, মোটামুটি 44-45 মানে 1-2 দিন পর থেকে আমি ডিসপ্যাচ শুরু করে দেবো। অলরেডি মানে অলমোস্ট রেডি টু গো, অলমোস্ট রেডি টু গো। আপনি বুঝতে পারছেন আমি আজকে ভিডিওটা শুট করছি, ভিডিওটা হয়তো দেবো 2 দিন বাদে, বলে যখন আপনারা ভিডিওটা দেখবেন তখন এরা রেডি হয়ে যাবে। হ্যাঁ তখন কিন্তু এরা যাবার জন্য একদম রেডি হয়ে যাবে। এবার দিদি ফাইনাল যেটা চলে আসবো সেটা হলো পুজো অফার। আপনি পুজো অফার কি রেখেছেন? মানে আমরা জানি নর্মালি এদের প্রাইস চলে আসে প্রায় 25-26 এরকম। হ্যাঁ লং কোট মোটামুটি ধরে রাখুন, আমার ক্যানেলেই আমি বলছি, আমি 23 নিচে দিই না, 23 নিচে না আমি লং কোট দিই না বা দিতে পারি না। এবারে আমার খুব ইচ্ছে হয়েছে যে আমি একদম মানে ন্যূনতম যেটুকু না হলে নয় সেটুকুতেই আমি দেবো, এবং পুজোর জন্যই ইচ্ছেটা আমার হয়েছে। আর ওটা কিন্তু মানে এই 4টে বাচ্চার জন্যই সীমাবদ্ধ। এরপরে যে লিটার আসবে সেটা কিন্তু আমি আর দেবো না বা দিতে, দেখুন একটাকে ধরুন আমি কম মার্জিনে ছাড়তে পারি, কিন্তু সব বাচ্চাকে যদি কম মার্জিনে ছাড়ি তো সেক্ষেত্রে তো ওদের মা বাবার খরচাটা উঠবে না। তো যে কারণে মোটামুটি ধরুন আমি এটা প্রাইস রেখেছি 18,000 টাকা। মানে আপনি নরমালি বললেন 23,000 এর কমে দেন না, এটা ফার্স্ট টাইম দুর্গাপূজা অফার 18,000 এ ছেড়ে দেবেন। 18 দিয়ে দেবো, 18 এবং ফিমেল 16 এবং 18 তে এই কোয়ালিটির বাচ্চা আপনারা পাবেন। তবে হ্যাঁ একটাই ফিমেল আছে, কিন্তু একটাই ফিমেল আছে, এবার ফিমেল নিয়ে যত ইচ্ছা মারপিট করুন, পাবেন একজন। একটা ফিমেল 3টে মেল, 3টে মেল, 3জন ভাগ্যবান মেল পাবেন, কিন্তু ফিমেল একজন ভাগ্যবানই পাবেন। 16,000 টাকা ফিমেল, 18,000 টাকা মেল। পুজো উপলক্ষে কিন্তু অফার, এবং এই অফারটা থাকবে কতদিন? এটা ভাইফোঁটা পর্যন্ত থাকবে। ভাইফোঁটা পর্যন্ত থাকবে। যদি আপনারা মনে হয় এই প্রাইসে কালেক্ট করতে চান বা দূর থেকে দেখছেন, আপনারা অনেকেই দূর থেকে ভিডিও দেখেন, আমি তাদেরকে বলবো বুক করে রাখতে। হ্যাঁ বুকিং করবেন, বুকিং না করলে কিন্তু বাচ্চা পাবার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কারণ অনেক বন্ধুরা আছেন যারা আমার ভিডিও দূর থেকে দেখেন। এই দেখুন আমি 42 দিনের এটা দেখাই, বাচ্চার আপনার বোন স্ট্রাকচারটা দেখাই, দেখুন একদম হাতে ফেলে দেখাচ্ছি, দারুণ সুন্দর। হেডটা দেখুন, বাচ্চার কিছু দেখতে হবে না, আপনি বাচ্চার হেডটা দেখলেই বোঝা যাবে। একটা বাচ্চার হেডের স্ট্রাকচার 42 দিনের বাচ্চার কি হতে পারে দেখুন। এই দেখুন বডি গ্রোথটা 42 দিনে দেখুন, খুবই সুন্দর। এই দেখুন কোয়ালিটি অসাধারণ। এটা কিন্তু আমি মেল দেখাচ্ছি, এটা মেল কিন্তু দেখছেন, মেল দেখাচ্ছি, আমি ফিমেলও দেখিয়ে দেবো। এর মধ্যে একটা আছে 90% ব্ল্যাক 10% ট্যান, আচ্ছা, যেটা অনেকেই খোঁজে এবং খুব রেয়ার, আমার এখানেও হয় কিন্তু চট করে আসে না। তো এবারে কোনো কারণে হয়ে গেছে, আমি ওটাকেও দেখিয়ে দেবো, ওটাও কিন্তু মেল আছে। অনেকেই খোঁজে যে দিদি ব্ল্যাকটা বেশি হবে লালটা কম হবে, আচ্ছা, তো সেরকম মেল কিন্তু একটা আছে, আমি দেখাবো। ওকে, দেখে নিয়েছেন। আচ্ছা একটু বডি ওয়েটটা বলে দিই, বাচ্চার সব 3.5 কিলো করে আছে, ওই 3 কিলো 200, 3 কিলো 500 এরকম, মানে 3+। আর এরা এখন খাওয়া দাওয়া কি করছে? এরা রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার খায়। যদি ভিডিও বলেন আমি খাইয়েও দেখিয়ে দেবো, বা ভিডিও আমি দিতে পারি, অ্যাটাচ করে দিতে পারেন। শুধুমাত্র রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টারটাই খায়, আর কিছু না। ওকে, খুব সুন্দর। আর দিদি এদের কি ভ্যাকসিন করে ছাড়বেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভ্যাকসিন যেহেতু 42 দিন, একটা ভ্যাকসিন হয়েছে, একটা ভ্যাকসিন অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমরা জানি আপনি ভ্যাকসিন করেই বাচ্চা দেন। আমি ভ্যাকসিন না করে, প্রথম তো ভ্যাকসিন না করে দিই না, সেকেন্ড হচ্ছে যে আমাদের সমস্ত বাচ্চা উইথ ডকুমেন্টস ছাড়া হয়। একটা বাচ্চার যা কিছু ডকুমেন্টস হতে পারে, তার ডেট অফ বার্থ থেকে, তার বডি ওয়েট থেকে, তার প্রেসক্রিপশন থেকে যা কিছু হতে পারে, বাচ্চাটার ব্রিডের গ্যারেন্টি যে আপনি যেটা নিচ্ছেন সেটা অথেন্টিক জেনুইন ব্লাড লাইন, সেই সমস্ত পেপার, সাথে গাইডলাইন, বাচ্চা নিতে গেলে ডুজ অ্যান্ড ডোন্টস যা কিছু সবকিছু বলে, তার সাথে এমার্জেন্সি 24/7 এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার, এগুলো দিয়ে বাচ্চা ছাড়া হয়। বুঝতে পারলেন, সবকিছু ডকুমেন্ট আপনারা পেয়ে যাবেন। ভ্যাকসিনেশন হয়ে গেছে, এবার শুধু আপনি এসে কালেক্ট করে নিয়ে যান। পুজোতে একজন নতুন অতিথি যাবে বাড়িতে। হ্যাঁ, খুব সুন্দর। তবে আমি একটা জিনিস বলবো যে এই বাচ্চাগুলো যারা নেবেন, আমি মানে অ্যাজ এ ব্রিডার বলছি, তারা কিন্তু গেনার হবে। একদম ঠিক। কারণ আমি আমার বাচ্চা যেহেতু, আমি কিন্তু বুঝতে পারি যে কোনটা ভালো, কোনটা খারাপ, বা কোনটা কি হতে চলেছে। একদম। তো আমি জানি না কাদের কাছে ওরা যাবে, যাদের কাছেই যাক না কেন, ওনারা যিনি পাবেন উনি গেনার। আপনারা বুঝতে পারলেন। আমি একে একে আরো ব্রিড কিন্তু দেখাবো, এটাতেই শেষ নয়, আপনারা পুরো ভিডিওটা দেখুন। এবার চলুন অন্যটা দেখে নিই, যেটা ব্ল্যাকটা বেশি আছে।
হ্যাঁ ব্ল্যাকটা বেশি আছে। এবার আমরা দেখছি কালো, তাই তো? হ্যাঁ, মানে কালোটা পুরো কালো নয়, তবে কালোর ভাগটা বেশি না, 90% ব্ল্যাক আর 10% আপনার ট্যান আছে শরীরে, কালার, যেটা দিদি একটু আগে বললেন। এবার সেটা দেখছি, এটা কিন্তু একটাই আছে, একজনই পাবেন শুধু। আমি পুরো কাছ থেকে ভিউটা দেখিয়ে দিই, দেখুন কালো ভাবটা দেখুন, মুখের দিকটা পুরোটাই কিন্তু কালো, পুরো ব্ল্যাক মাস্ক, পিছনটাও দেখুন, বডিটা ব্যাক সাইডটা পুরো কালো, এটাও শুধু পায়ের দিকটাই ট্যান কালারটা চলে আসছে। এবং পায়ের মধ্যেও কালো ভাবটা, এই যে দেখুন পায়ের মধ্যেও কিন্তু কালো ভাবটা চলে এসেছে। ঠিক দেখুন, আপনার এখানে 4টে বাচ্চাই একসঙ্গে দেখতে পাচ্ছেন, ওদেরকে একসঙ্গে ছেড়ে রাখা হয়েছে। কতটা অ্যাক্টিভ আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। দেখুন দেখুন, দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা অ্যাক্টিভ। ফলে সময় কিন্তু খুবই কম। দিদি দাম অনেকটাই কমিয়ে দিয়েছেন, প্রায় 5 থেকে 6 হাজার টাকার দাম উনি নিজেই কমিয়ে দিয়েছেন। ফলে আমি বলবো আপনারা আসুন, এসে দেখে কালেক্ট করে নিয়ে যান। আচ্ছা, এবার আমরা দেখছি ব্ল্যাক জার্মান শেপার্ড। হ্যাঁ, ব্ল্যাক শেপার্ড দেখাচ্ছি, ফুল ব্ল্যাক। মানে এগুলোর মধ্যে কোনো আদার কোনো কালার নেই? না না না, আদার কোনো কালার নেই, ট্যান কালারও নেই, হোয়াইট কালারও নেই, কিছু নেই, একদম টপ টু বটম ফুল ব্ল্যাক, যেটাকে বলে জেড ব্ল্যাক। আচ্ছা, এবার এদের আছে 4টে বেবি আমরা দেখছি, এখানে 2টো মেল 2টো ফিমেল। 2টো মেল 2টো ফিমেল। এদের এখন বয়স? এদের এখন 37-38 দিন এরকম বয়স। 37-38 দিন বয়স। তাহলে এরাও কি এখন রেডি? না, এরা কিন্তু রেডি টু ডিসপ্যাচ নয়। এদের কিন্তু ভ্যাকসিন হবে, তারপর মোটামুটি 4-5 দিন সময় আছে এখনো এদের ডিসপ্যাচ হতে। মানে লাল কালোটা যেমন ডিসপ্যাচ হবার সময় হয়ে গেছে, কি ওদের আর ডিসপ্যাচ হতে বাকি নেই, কিন্তু এদের 4-5 দিন দেরি আছে। 4-5 দিন দেরি আছে, মানে ভ্যাকসিন করে তারপর আপনি? হ্যাঁ, ভ্যাকসিন হবে, 40 ডেজ প্লাস হবে। মানে আমি তো 45 এর নিচে বাচ্চা ছাড়ি না। একদম ঠিক। যেরকম মানে এতদিন যারা দেখছেন আমাকে ফলো করছেন সবাই জানেন যে আমি 1.5 মাসের আগে বাচ্চা ছাড়ি না। আমার বাচ্চা ছাড়ার মিনিমাম বয়স হচ্ছে 1.5 মাস। তো 1.5 মাসের হবে, তারপরেই ছাড়া হবে উইথ প্রপার ভ্যাকসিন অ্যান্ড ফুল বডি চেকআপ। ফুল বডি চেক মানে যা যা ডকুমেন্টস আপনি দেন সবকিছু রেডি করবেন, সেইভাবেই আপনি দেবেন। হ্যাঁ, সেইভাবে রেডি হবে, সেইভাবে বাচ্চা রেডি হবে। আমি বুঝবো আফটার ভ্যাকসিনেশন বাচ্চা পুরোপুরি ঠিক আছে, বাচ্চার কোনো রকম ইন্টারনাল কোনো সমস্যা নেই, আমি 100% শিওর হব, তারপর আমি ডিসপ্যাচ করে দেবো। একদম, মানে এখনই তো আমরা দেখতে পাচ্ছি মানে ওরা একদম খুব সুন্দরভাবে খেলে বেড়াচ্ছে, মানে এখনই কিন্তু ওরা মানে অ্যাবসলিউটলি ফাইন। এবং আমি আমার একটা এথিক্স নিয়ে ব্যবসা করি বলেই আমি 45 ডেজের আগে ডিসপ্যাচ করি না, না হলে কিন্তু এখন বাচ্চাগুলো যে পরিস্থিতিতে আছে এতেই কিন্তু অনেকে ডিসপ্যাচ করে দেয়। একদম, মানে ওনারা নিয়ে গিয়ে ভ্যাকসিন করান। হ্যাঁ, যারা ধরুন ভ্যাকসিন করে ছাড়ে না তারা তো এই বয়সে ছাড়ে, তো এখন কিন্তু নিয়ে গিয়ে দিব্যি ভ্যাকসিন করা যায়। কিন্তু আমি যেহেতু একটা এথিক্স এর মধ্যে দিয়ে চলি, আমার নিজস্ব একটা আছে, রুলস রেগুলেশনস কিছু আছে, যে কারণে আমি 45 দিন হলেই ছাড়বো। ওকে। আচ্ছা দিদি, এর আগেও আমরা ভিডিওতে দেখেছি আপনি জেড ব্ল্যাকে জার্মান শেপার্ড ছেড়েছেন, তখন আপনি প্রাইস রেখেছিলেন 26,000, আমার যতদূর মনে পড়ছে 25 থেকে 26,000 দাম রেখেছিলেন। এবার পুজো উপলক্ষে বন্ধুরা কত দামে পেয়ে যাবে? পুজো উপলক্ষে আপনার ফিমেল আছে 18 আর মেল 20। ফিমেল 18, মেল 20, মানে প্রায় 5 থেকে 7,000 টাকা দাম আপনি ডিসকাউন্ট করে দিচ্ছেন পুজো উপলক্ষে। তবে এর থেকে কিন্তু আর বেশি বলবেন না। আবার আমি 20 বললাম, আবার আমাকে ফোন করে এই ভিডিওটা দেখার পর আবার অনেকে বলবে দিদি ওটা 15 হবে না, সত্যি হবে না, বিশ্বাস করুন। একদম ঠিক, দিদি কিন্তু অলরেডি 5 থেকে 7,000 টাকা কমিয়ে দিয়েছে। কেউ কিছু না বলতেই আমি কমিয়ে দিয়েছি, এবং কমিয়েছে তার একটাই কারণ, যেহেতু অনেকে অনেকদিন রিকোয়েস্ট করে, আমি মনে করেছি যে মানুষের কথাটাও রাখাটা উচিত। একদম ঠিক, মানুষ অনেকদিন ধরে অপেক্ষা করছেন আপনার ভিডিওর জন্য। কেউ যদি আমাকে বলেন, কোনো মানুষ যদি রিকোয়েস্ট করেন যে দিদি একটু কম করুন তাতে আমরা নিতে পারি, আমার মনে হয়েছে যে আমার যদি তাতে 2 টাকা কমও থাকে, তাতেও আমার মনে হয়েছে যে আমার মানুষকে সম্মান জানানোর জন্য এটা করা উচিত। খুব সুন্দর, আপনারা বুঝতে পারলেন। তবে কিন্তু শুধুমাত্র এই 4টের ক্ষেত্রে পাবেন, আর কিন্তু নেই। না, আর নেই, এই 4টে হয়ে গেল, ব্যাস হয়ে গেল। 2টো মেল 2টো ফিমেল। আপনারা যারা ভিডিও দেখছেন, ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার এখনই দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি চলে আসুন বা বুক করে রাখুন, করে রেখে এসে কালেক্ট করে নিয়ে যান। অফার থাকছে ভাইফোঁটা পর্যন্ত, কিন্তু এই 4টে বাচ্চা যতক্ষণ আছে ততক্ষণ। হ্যাঁ, ভাইফোঁটা পর্যন্ত যদি থাকে তাহলে ভাইফোঁটা পর্যন্ত পাবেন, কিন্তু ভাইফোঁটার আগে যদি বুকিং হয়ে গেল তাহলে কিন্তু ভাইফোঁটা পর্যন্ত আর কিছু করে থাকবে না। মানে এই 4জনই পাবেন, 4টে যদি আজকেও বুক হয়ে যায় তাহলে কাল থেকেও কেউ পাবেন না, পাবেন না। বুঝতে পারলেন? ফলে এইভাবেই কিন্তু আপনারা কল করে নেবেন। আমি সেই জন্য বারবার বলছি, যে কন্ট্যাক্ট নাম্বার এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি দিদির সঙ্গে কথা বলে বুক করে রাখুন। বুক করে রেখে পুজোর মধ্যে চলে আসুন, ঠাকুর দেখে নিউ ফ্যামিলি মেম্বার নিয়ে বাড়ি ফিরুন।
একদম ব্ল্যাক ল্যাব্রাডর। এর আগে দেখলেন ব্ল্যাক জার্মান শেপার্ড, এবার দেখছেন ব্ল্যাক আজকে সবই ব্ল্যাক ব্ল্যাক। একদম ব্ল্যাক বিউটি, আদার কোনো কালার কিন্তু নেই। এর এখন বয়স? এর বয়স 45 ডেজ। 45 ডেজ, হ্যাঁ 45 দিন বয়স। মেল না ফিমেল আছে দিদি? এটা মেল আছে। এটা মেল আছে। এটা কি একটাই আছে? না একটা নেই, আরো দুটো আছে। আরো দুটো আছে, হ্যাঁ আমি কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ টোটাল 3টে আছে। তিনটেই ব্ল্যাক? 3টেই ফুল ব্ল্যাক। এই যা আপনি দেখছেন এরকম একদম কুচকুচে কালো, এরকম কুচকুচে কালো। 3টেই মানে মেল ফিমেল কি এর মধ্যে আছে? মেল ফিমেল, একটি ফিমেল আছে, দুটি মেল আছে। আচ্ছা, এর ক্ষেত্রে আপনারা দুটো মেল পাবেন, একটা ফিমেল পাবেন, তাই তো? ব্ল্যাক ল্যাব্রাডর, একদম জেড ব্ল্যাক। আপনারা অনেকেই ব্ল্যাক খোঁজেন, দেখুন একদম জেড ব্ল্যাক, আদার কিন্তু কোনো কালার এদের শরীরে দেখতে পাবেন না। 3টে বাচ্চা অ্যাভেলেবেল আছে দিদির কাছে, মেল ফিমেল বোথই আছে। আপনারা এসে কালেক্ট করে নিতে পারবেন। দিদি ল্যাবের কি অন্য কোনো কালার আপনার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে? এই মুহূর্তে আছে, কিন্তু সেগুলো দেখানোর মতো নয়, কারণ সেগুলো অতিরিক্ত ছোট। ওকে, ওই জন্য আমি দেখাতে পারলাম না। যে ল্যাব্রাডর যেটা হয় কালার, হ্যাঁ ওটা মোটামুটি কতদিনে অ্যাভেলেবেল হবে? মোটামুটি এই ভিডিও ছাড়লেই বন্ধুরা জানতে চাইবেন, আমি সেই জন্য জিজ্ঞেস করি। হ্যাঁ মোটামুটি আপনি ধরে রাখুন ওগুলো ছাড়তে ছাড়তে আরো 15-20 দিন। আরো 15-20 দিন? হ্যাঁ 2 সপ্তাহ ধরে রাখুন। মানে আরো 2 সপ্তাহ। মানে যারা ব্ল্যাক ল্যাব্রাডর নিতে চান তারা এখনই নিতে পারেন? এখনই নিতে পারবেন, এগুলো একদম রেডি। হ্যাঁ ইনফ্যাক্ট 3টের মধ্যে কিন্তু আমি বলে রাখি একটা আমার বুক হয়ে আছে। ও আচ্ছা, কোনটা মেল না ফিমেল? একটা মেল বুক হয়ে আছে। একটা মেল বুক হয়ে আছে, তার মানে একটা মেল अवेलेबल, একটা ফিমেল। হ্যাঁ ওকে, মানে যারা ভিডিও দেখছেন তারা দুটো পাবেন, তার মধ্যে একটা মেল একটা ফিমেল। একটা অলরেডি বুক হয়ে আছে, মানে দুজনই ভাগ্যবান কালেক্ট করতে পারবেন ব্ল্যাক ল্যাব্রাডর। আপনারা অনেকেই কমেন্ট সেকশনে লিখেছিলেন দাদা ব্ল্যাক দেখান, এটা একদম জেড ব্ল্যাক। দিদি এর দাম রেখেছেন? আচ্ছা এর দাম আছে আপনার 12,500। 12,500। মেল ফিমেল কি একই দাম রেখেছেন? হ্যাঁ একই দাম আছে, মেল যেহেতু দামটা কমই রেখেছি, খুব বেশি রাখিনি। মানে আমরা যেরকম ধরুন সার্ভিস দিই, সার্ভিস অনুযায়ী প্রাইস আমি খুব বেশি রাখিনি। ওকে, তো সেই হিসেবে 12,500 মেল ফিমেল সেম প্রাইস রাখা হয়েছে। দিদি একদম সেম প্রাইস রেখেছেন। মেল ফিমেল আপনারা যেটাই নেন একটা একটা করে অ্যাভেলেবেল আছে। 12,500 টাকা দিদি দাম রেখেছেন। আচ্ছা দিদি এবার কি দেখছি? জার্মান স্পিস। হ্যাঁ জার্মান স্পিস। আরে বাহ, একদম সাদা, মানে কালার তো একটু ম্যাচ হয়ে গেছে পুরো দিদির সঙ্গে কিন্তু। জার্মান স্পিস। এর আগে আপনাদের বড় বিট দেখালাম, এটা হচ্ছে ছোট। যারা ছোটর মধ্যে খোঁজ করেন তাও কিন্তু দিদির কাছে অ্যাভেলেবেল আছে। এটা দেখছেন জার্মান স্পিস। দিদি জার্মান স্পিস কটা অ্যাভেলেবেল আছে? আচ্ছা জার্মান স্পিস 4টে অ্যাভেলেবেল আছে, অর্থাৎ 4 জন পাবেন। 4 জন পাবেন। মেল ফিমেল কটা আছে এর মধ্যে? দুটো মেল দুটো ফিমেল, ওই ব্ল্যাক শেফার্ডের মতো। আচ্ছা দুটো মেল আছে দুটো ফিমেল আছে। জার্মান স্পিস আপনারা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ কিন্তু সাদা। এই দেখুন একদম ফ্রেশ হোয়াইট, দেখুন একদম সাদা শাড়ির সাথে দেখুন একদম সেম। এদের এখন বয়স? এদের বয়স আপনার 38 ডেজ, 38 দিন বয়স। 38 দিন, মানে কবে থেকে এরা রেডি হয়ে যাবে? 45 ডেজ। 45 ডেজ, এখন 38 দিন বয়স। 45 ডেজে আপনারা নিয়ে নিতে পারবেন, তবে কিন্তু আগে থেকে বুক করে রাখবেন, কারণ মাত্র 4টে বাচ্চা আছে আপনারা জানেন। যারা একদম ছোটর মধ্যে খোঁজ করেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। হ্যাঁ এই ছোট নিউক্লিয়ার ফ্যামিলি বা হয়তো ছোট ফ্ল্যাটে থাকেন, একদম ঠিক, বা হয়তো দেখাশোনা করার মতো সেরকম কেউ নেই, অথচ একটা বাড়িতে একটা পোষ্য রাখার খুব ইচ্ছা, সেরকম ক্ষেত্রে আপনারা স্পিটসটাকে প্রেফার করতেই পারেন। একদম দারুণ সুন্দর, ছোট হয় কিন্তু দেখতে খুবই সুন্দর। আমি এটা ফাটটা দেখাই। হ্যাঁ, কারণ বড় হয়ে গেলে এই ফাটটা যখন অনেকটা বেড়ে যায় দারুণ সুন্দর লাগে কিন্তু দেখতে। এই ফাটটা কিন্তু আরো বাড়বে এবং একদম লম্বা হয়ে যাবে, মানে ঝুলবে, ফাটটা ঝুলবে। দারুণ সুন্দর দেখতে হয়। এদের দাম রেখেছেন? এদের 6,500। 6,500। মেল ফিমেল যাই নেবেন? মেল ফিমেল যেটাই নিন 6,500। আর একটা কথা, এতক্ষণ আমি যে দামগুলো বললাম, ব্ল্যাক শেফার্ড বা ব্ল্যাক এন্ড ট্যান বা ল্যাব যেটাই বললাম, এক্ষেত্রে কিন্তু নেগোসিয়েশন হবে, খুব বেশি না হলেও অল্প স্বল্প হবে, কিন্তু এটা কিন্তু ফিক্সড প্রাইস, কোনো রকম নেগোসিয়েশন হবে না। 6,500 বললেন তাই তো? হ্যাঁ, আমি কিন্তু 6,000ও করতে পারবো না। বুঝতে পেরেছেন, 6,500তেই নিতে হবে। 4টে বেবি অ্যাভেলেবেল আছে, মেল ফিমেল বোথই আছে অ্যাভেলেবেল। আপনারা যে কন্ট্যাক্ট নাম্বার এখন দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি দিদির সঙ্গে যোগাযোগ করে নিন, যোগাযোগ করে নিয়ে কালেক্ট করে নেবেন। এই অফারটা চলবে ভাইফোঁটা। অনেকেই খোঁজ করেন, এর আগে আপনি দেখিয়েছিলেন ডোবারম্যান। ডোবারম্যানও কি এরপরে বন্ধুরা পাবেন? হ্যাঁ, ডোবারম্যান কিন্তু ডিসেম্বর নাগাদ পাওয়ার একটা সম্ভাবনা আছে প্রবল। ডোবারম্যান কেসিআর রেজিস্টার্ড গোল্ডেন রিট্রিভার, তারপরে আপনার আবার স্পিটসেল লিটার, আবার জার্মান শেফার্ড, এগুলো কিন্তু প্রবল সম্ভাবনা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে পাওয়ার। ওকে,
বুঝতে পারলেন এই ধরনের ব্রিডগুলো? কারণ আমি কেন বললাম, কারণ অলরেডি কিন্তু প্রত্যেকের ব্রিডিং হয়ে আছে। বুঝতে পেরেছি। এবার আমাকে জাস্ট প্রেগন্যান্সি কনফার্ম করতে হবে। দেখুন আমি একটা আলাদা দৃষ্টিভঙ্গি থেকে ওদের দেখি, তো যতদূর আমার নজর আছে ততদূর পর্যন্ত আমি বলতে পারছি ওদেরকে যে ওরা মোটামুটি পজিটিভ। কিন্তু তাহলেও যেহেতু ভবিষ্যৎ আমি দেখতে পাই না বা ভবিষ্যতে কি হবে সেটা আমার জানা নেই, আমি এক্সপেক্ট করছি যে উইদিন নভেম্বর টু ডিসেম্বর আমি আপনাদেরকে আবার হয়তো ডবারম্যান বা এবং সবগুলোই কেসে রেজিস্টার্ড হবে ওগুলো, হ্যাঁ যেগুলো বললাম সবই কেসে রেজিস্টার্ড, জার্মান স্পিটসটা বাদে সবই কেসে রেজিস্টার্ড হবে। আমি হয়তো কেসিআই বাচ্চা আপনাদেরকে আবার উইদিন নভেম্বর টু ডিসেম্বর দেখাতে পারবো। আচ্ছা দিদি, এবার কন্ট্যাক্ট নাম্বার আর অ্যাড্রেসটা আমি জেনে নেবো। বহু মানুষ জানেন, মানুষ ভিডিও দেখেন, কিন্তু যারা একদম ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য আপনার প্রথমে কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন। আচ্ছা 9647288354, 9647288354, এটা কল, এটাই হোয়াটসঅ্যাপ। আর একটা নাম্বার হচ্ছে 8695335522, 8695335522, এটাতেও কল, এটাতেও হোয়াটসঅ্যাপ। আপনারা যেটাতে ভালো লাগে সেটাতে বা যেটাতে কানেক্ট করতে পারেন সেটাতেই পিং করে রাখতে পারেন। ওকে, এটা গেল কন্ট্যাক্ট নাম্বার। আর অ্যাড্রেসটা একটু বলে দিন যারা এখানে আসবে। হাওড়া বাগনান। অনেকেই কিন্তু বলেন আপনার ক্যানেলটা কলকাতার কোথায়, তো আমি সবাইকে বলছি প্লিজ ভালো করে শুনুন, আমার ক্যানেল কিন্তু কলকাতায় নয়, আমার ক্যানেল হাওড়া বাগনান, হাওড়া জেলার মধ্যে বাগনান বলে একটি জায়গা, সেই জায়গায় আমার ক্যানেল। এবং আপনাকে যদি আপনি হাওড়া থেকে আসেন তাহলে আপনাকে হাওড়া থেকে সাউথ ইস্টার্নের ট্রেন ধরতে হবে, মানে মেচেদা, পাঁশকুড়া, খড়গপুর, মেদিনীপুর এই সাইডের ট্রেনগুলি ধরতে হবে, ধরে আপনাকে বাগনান আসতে হবে। আর আপনি যদি বাই রোড আসেন তাহলে আপনাকে NH6 ন্যাশনাল হাইওয়ে 6 যেটাকে বোম্বে রোড বলা হয়, সেই বোম্বে রোড ধরে আপনাকে বাগনান লাইব্রেরি মোড়ে আসতে হবে। তাহলে বন্ধুরা মোটামুটি সবকিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। এখানে কিভাবে আসতে হবে, কন্ট্যাক্ট নাম্বার কি কি বিড দেখতে পাবেন, অফার থাকছে ভাইফোঁটা পর্যন্ত। দামটা কিন্তু অনেকটাই কম, প্রতিটা বিডের প্রায় 5 থেকে 7,000 টাকা দিদি এখনই দাম কমিয়ে দিয়েছেন। তারপরেও বলেছেন যদি আপনারা চান কিছু 19-20 হতে পারে বাকি দুটোর ক্ষেত্রে, জার্মান স্পিচ ছাড়া। সেই জন্য আমি বলবো অবশ্যই খুব তাড়াতাড়ি আপনারা চলে আসুন, যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন কল করে চলে আসুন, এসে কালেক্ট করে নিন। অনেকদিন পর ভিডিও আসছে, আপনারা অনেকদিন ধরে চাইছিলেন। পুজোর মধ্যে চলে আসুন, এসে বাড়ির নিউ ফ্যামিলি মেম্বার নিয়ে যান। হ্যাঁ, যেহেতু পুজোয় সবাই ছুটিতে বাড়িতে থাকে। একদম ঠিক কথা, এসে সপরিবারে এসে কালেক্ট করে নিয়ে যান। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন। তবে খুব ভালো হয় যে কন্ট্যাক্ট নাম্বার এখন দেখতে পাচ্ছেন সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে দিদির সঙ্গে সরাসরি কথা বলে নিন। আমার থেকে অনেক ভালো ভালো গাইড উনি আপনাকে করতে পারবেন। আজ তবে আসি, আবার আপনার সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। পুজো সবার খুব ভালো কাটুক, এবং আপনি যখন ঠাকুর দেখতে যাবেন আপনার পোষ্য যদি আগে থেকে থাকে তাকেও নিশ্চয়ই নিয়ে যাবেন, কারণ তারও কিন্তু ভালো লাগবে বাইরে ঘুরতে। আজ তবে আসি, পুজোটা কিন্তু ওদেরও। একদম ঠিক কথা। ফলে খুব ভালোভাবে পুজো কাটান, বাড়ির সবাই মিলে একসঙ্গে কাটান। আর যখন এখানে আসবেন সবাই মিলে আসুন, এসে একজন নতুন ফ্যামিলি মেম্বার পেয়ে যান। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।